আল্লাহ বললেন, ওয়াইদিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ তাআলা বলেন, নবী আমার স্মরণ করেন সেই দিনের কথা, আমি আমার ইব্রাহিমকে কঠিন কঠিন কিছু পরীক্ষা করেছিলাম। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আমার ইব্রাহিম ফার্স্ট ডিভিশনে পাস করেছে। আর আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে গোটা মানব জাতির ইমাম বানায়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, কোন কোন পরীক্ষা আমি ইব্রাহিমকে করেছিলাম শোনেন। আমি ইব্রাহিমকে এমন এক দেশের মধ্যে পাঠাইলাম, এমন এক রাষ্ট্রের মধ্যে পাঠাইলাম, এমন এক শহরের মধ্যে পাঠাইলাম। ওই রাষ্ট্রের বাদশাহ হলো জালেম বাদশাহ নমরুদ। বাদশাহ নমরুদ ইব্রাহিমকে বলল, ও ইব্রাহিম, তুমি বলো ঈমান ছাড়বা নাকি জীবনের মায়া ত্যাগ করবা? ইব্রাহিম নবী জবাব দিল, আমি জীবনের মায়া ত্যাগ করতে পারি, কিন্তু আমি ইব্রাহিম ঈমান ছাড়তে পারি না। নমরুদের মাথা গরম হয়ে গেল, কি করা যায়, কি করা যায়? জল্লাদদেরকে ডেকে বলল, ও জল্লাদেরা, বিশাল বড় আগুনের ব্যবস্থা করিয়া ইব্রাহিম নবীকে নিয়ে ফালাই দিবে আগুনের মধ্যে। শয়তান বলতেছে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানোর জন্যে, যত চেষ্টা করো পারবা না। কেন পারবো না বলো? ইব্রাহিমকে উলঙ্গ করতে হবে। ইব্রাহিমকে কে উলঙ্গ করবে? কেউ তো রাজি হয় না। পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদের স্থান হলো মা বাবার কোল, মা বাবার বুক। এর নবীর উম্মতের দল, সারা দুনিয়ার মানুষও যদি দুশ্মন হয়ে যায়, মা বাবা সন্তানের জন্য দুশ্মন হতে পারে না, হতে পারে না, পারে না। মা যখন মারে তার বাবার কাছে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বললেন, আমাকে উলঙ্গ করার জন্যে কেউ রাজি হয় না। রাজি হয়েছে আমার কলিজার টুকরা বাবা। বাবা যখন আমার গায়ের জামা খোলার জন্যে টান দেয়, আমার চোখের পানি আর আমি ধরে রাখতে পারি না, পারি না, পারি না। অন্য মানুষ যদি আমাকে উলঙ্গ করতে আসতো, আমার বেশি কষ্ট হতো না, হতো না, হতো না। আমি যখন দেখলাম আমার জন্মদাতা বাবা আমার গায়ের জামা খুলে আমার চোখ বেয়ে ফানির ফোঁটাগুলা জমিনের মধ্যে পড়ে, আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল যাও, জান্নাত থেকে একটা জামা নিয়ে যাও, আমার ইব্রাহিমকে ফরায়া দিয়ে আসো। জান্নাত থেকে জামা নিয়ে আইসাম, ইব্রাহিমকে জামা ফরায়া দেওয়া হলো, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইয়া দেওয়া হলো। আল্লাহ তাআলার জমিনের ফেরেশতারা কান্না, ও জোরে কান্নার আওয়াজ। আসমানের ফেরেশতারা ইব্রাহিমকে আগুনে ফালাইছে, কান্না করতেছে। ফেরেশতারা বলতেছে, ও ইব্রাহিম, যদি আপনি আমাদেরকে বলেন তাহলে আমরা আপনার আগুনটাকে নিভাইয়া দিতে পারি। ইব্রাহিম বলল, যে আল্লাহর জন্যে আমি আগুনে গেলাম, ওই আল্লাহ তো আমাকে অবশ্যই দেখে। যে আল্লাহর জন্যে, যে আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমি নমরুদের জ্বালানোকৃত আগুনের মধ্যে গেলাম, ওই আগুনের মধ্যে জ্বললে আল্লাহ যদি খুশি হয়, এমন আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমি ইব্রাহিম 1000 বার আগুনে যাব, তথাপি তোমাদের কাছে আমার কোনো চাওয়া, আমার কেউ কোনো পাওয়া নাই। ইব্রাহিম বলল, তোমরা আমাকে হেল্প করবা, আমি তোমাদের কাছে কোনো সাহায্য চাই না। আল্লাহ তাআলা জানাই দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, স্মরণ করেন সেই দিনের কথা। ইব্রাহিমকে আমি আল্লাহ তাআলা যে আগুনের মধ্যে পড়ছিল, এটা বিশাল বড় একটা পরীক্ষা ছিল। ওই জায়গার মধ্যে আগুনকে লক্ষ্য করে আমি আল্লাহ অর্ডার জারি করে দিলাম, রে আগুন, আমার ইব্রাহিমের একটা পশম যাতে করে না পড়ে। শুধু তাই না, ইব্রাহিমের যাতে করে
আরামদায়ক শান্তি হয়ে যাও, যাতে করে আমার ইব্রাহিমের কোনো কষ্ট না হয়। ইব্রাহিম নবীকে যখন জিজ্ঞাসা করা হয়, ও ইব্রাহিম, জীবনে যত হায়াত পেয়েছো এর মধ্যে সবচাইতে আরামদায়ক সময় তুমি কোথায় কাটাইছো? ইব্রাহিম নবী জবাব দেয়, আল্লাহ তাআলার মহব্বত নিয়ে। নমরুদের জ্বালানোকৃত আগুনের মধ্যে যখন আমি গেলাম, ওই সময় আমি বড় আরামদায়ক সময় পার করেছিলাম। ওই সময় আমার বড় আরাম। আমার আল্লাহ আমার প্রতি খুশি হইয়া আল্লাহ তাআলা বলেছিল, কুলনা ইয়া না রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, ওরে আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। ওই সেই আগুন আরামদায়ক, এমন আরামদায়ক হয়েছিল মনে হয়েছিল আমি জান্নাতের ভেতরে আছি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, আল্লাহ আল্লাহ ইসে শিরিনিস্ত নাম, শির শকর মিকুনত জানাম তামাম। ইব্রাহিম নবী যখন আগুনে গেলেন, সব চাইতে শান্তি মুহূর্ত সময় কাটালেন। একমাত্র শান্তির ব্যবস্থা আগুনের মধ্যে কে করে দিলেন? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আমি আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। ইব্রাহিম নবী আমি আল্লাহর কাছে বলল, ও দয়ার রব, তুমি আমাকে একটা নেককার সন্তানের বাবা বানাও, নেককার সন্তানের বাবা বানাও। আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিমকে আমি আল্লাহ নেককার সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ তাআলা যখন নেককার সন্তানের সুসংবাদ দিল, সন্তান যখন দুনিয়াতে আসলো, আসার পর আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম বয়োবৃদ্ধ কালে যখন সন্তান পেয়েছ, সন্তানের প্রতি অনেক মায়া, অনেক মহব্বত। আমি একটু দেখতে চাই সন্তান আর স্ত্রীর প্রতি মায়া বেশি নাকি আমি আল্লাহর প্রতি মায়া বেশি। এই জন্যে আমি আল্লাহ বলতেছি রে ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা বলতেছি, ইব্রাহিম ভালো করে কথা শুনো, আমি আল্লাহ তাআলা বলতেছি, ইব্রাহিম তুমি আমি আল্লাহর প্রতি মহব্বত বেশি নাকি তোমার সন্তানের প্রতি মহব্বত বেশি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করা হয়েছে, ও ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তান আর স্ত্রীকে নির্বাসন দিয়ে আসো। কোথায় নির্বাসন দিয়ে আসবো? আল্লাহ বলে এমন জায়গার মধ্যে নির্বাসন দিয়ে আসবা যেই জায়গার মধ্যে আমার কাবা ঘরের বিটাটা মাটি চাপা পড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান আর আদরের স্ত্রীকে নিয়া নির্জন এলাকায় কাবা ঘরের কাছে নিয়া তাদেরকে নামাইয়া দিলেন, দিয়া সুজা তিনি চলে যাচ্ছেন। ইব্রাহিম নবীকে তার স্ত্রী বলতেছে, ও আমার কলিজার টুকরা স্বামী আমার, আমি জানতে চাই আপনি আমাদেরকে এমন একটা নির্জন এলাকা, যেই এলাকার মধ্যে খানা পানির কোনো ব্যবস্থা নাই, মানুষে বসবাস করবে দূরের কথা, এই জায়গার মধ্যে মানুষে বসবাস করবে দূরের কথা, পশু পাখি পর্যন্ত বসবাস করে না, এমন নির্জন এলাকায় ইব্রাহিম খানা পানির কোনো ব্যবস্থা নাই। এই জায়গার মধ্যে যে আমাদেরকে রেখে যাইতেছে, ওইটা কি নিজের সিদ্ধান্ত? ইব্রাহিম নবী আকাশের দিকে আঙ্গুলটা উঁচা করে বললেন, বিবি আমার, আমি আমার সন্তানকে কতটা মহব্বত আমি ভালোবাসি তুমি কি জানো না? জানো না? জানো না? আমি আমার সন্তান আর তোমাকে রেখে গেলাম একমাত্র আল্লাহর হুকুম পালন করতেছি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর স্ত্রী আর কোনো চিন্তা করলেন না, কারণ এখানে তো আর কোনো চিন্তার কারণ নাই। যে আল্লাহ আমাদেরকে হুকুম করেছে এই জায়গার মধ্যে ইসমাইল তার সন্তান তার স্ত্রীকে রেখে যাওয়ার জন্যে, তাহলে অবশ্যই ওই আল্লাহ টাকা খাওয়ার ব্যবস্থা করবেন, ঠিক কিনা বলেন? ইব্রাহিম নবী তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর পথিমধ্যে আল্লাহর কাছে দোয়া করলেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা
ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ তাআলার দরবারে কাবা ঘরের দিকে ফিরিয়া ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ এমন একটা জায়গার মধ্যে আমার সন্তান ইসমাঈল আর আমার বিবিকে রাইখা আসলাম। এই জায়গা নির্জন এলাকা, তবে তোমার ঘরের কাছে আমি রাখলাম। ও আল্লাহ, যাতে করে তোমার প্রতি যাতে তোমাকে যেন সাজদা করতে পারে, নামাজ কায়েম করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ও আল্লাহ এই জায়গা এমন একটা জায়গা, যেই জায়গা নির্জন এলাকা, মানুষের কোনো বসবাস থাকবে দূরের কথা, পশু পাখি পর্যন্ত বসবাস করে না, এমন নির্জন এলাকা। ও আল্লাহ এলাকাটাকে তুমি শহর বানায়া দিও, এলাকাটাকে তুমি শহর বানায়া দাও। আল্লাহর কাছে বললেন, আল্লাহ এমন একটা নির্জন এলাকা, যে এলাকার মধ্যে খানা পানির কোনো ব্যবস্থা নাই, এই এলাকার মধ্যে খানা পানির ব্যবস্থায় ভরপুর করে দিও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম নবী বললেন, আল্লাহ লাআল্লাহুম ইয়াশকুরুন, ও আল্লাহ যাতে করে তোমার শুকুর গুজার বান্দা তারা হতে পারে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী তাদেরকে রাখিয়া চলে গেলেন, ইব্রাহিম নবী তাদেরকে রেখে চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহ তাআলার কারিশমা বোঝা বড় দায়। এই দিকে মা তার সন্তানকে নিয়া চলতেছে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, চলতে চলতে এক পর্যায়ে খানাও শেষ, পানিও শেষ, এমনকি মায়ের বুকের দুধও এক পর্যায়ে শেষ। সন্তান অনাহারে গলা কাটা মুরগির ন্যায় পানির পিপাসায়, নিজেও পানির পিপাসায় কাতর হয়ে যাচ্ছে। সন্তানরা গলা কাটা মুরগির নেই চটপট চটপট করতেছে। নিজের কলিজার টুকরা সন্তান যদি নিজের কাছে, যদি নিজের সামনে যদি খানা পানি না পাইয়া, খানা পানির অভাবের কারণে যদি সে যদি কাতর হয়ে থাকে, কষ্ট পায়, কান্নাকাটি করে, এমন কোনো মা নাই সহ্য করতে পারবে। হাজেরা চিন্তা করলেন কি করা যায়। তাকাইয়া দেখে সাফা পাহাড়ের মধ্যে মনে হয় একটা ঝর্ণা আছে। দৌড়াইয়া চলে গেলেন সাফা পাহাড়ের দিকে। সাফা পাহাড়ের দিকে যখন গেলেন, তাকাইয়া দেখে না না সূর্যের কিরণ যে লাগে, এই জন্যে দূরের থেকে মনে হয় এখানে ঝর্ণা আছে। আবার দৌড়াইয়া সন্তানের কাছে, ইব্রাহিমের স্ত্রী হাজেরা আবার সন্তানের কাছে চলে আসলো। সন্তানের কাছ থেকে আবার মারুয়া পাহাড়ের দিকে তাকাইয়া দেখলেন, মনে হয় এখানে একটা মনে হয় পানির ব্যবস্থা হবে। ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা দৌড়াইয়া গেলেন সাফা পাহাড়ের দিকে, মারুয়া পাহাড়ের দিকে। মারুয়া পাহাড়ের দিকে গিয়া দেখে নাই, আবার সন্তানের কাছে আসলেন। এইভাবে একটা নয়, 2টা নয়, মনকে আর বুঝাইতে পারে না। ওই দিকে কলিজার টুকরা সন্তান পানির পিপাসা ছটপট ছটপট করতেছে, ওই দিকে আমার কলিজার টুকরা সন্তান মারা যাওয়া অবস্থা হয়ে গেল।